খুব সুন্দর করে আপনি একটা সফট কপি রেডি করছেন, কিন্তু আপনি জানেন না কিভাবে এটাকে হার্ড কপিতে নিয়ে যাবেন এবং পেজ বাই পেজ সুন্দর করে প্রিন্ট আউট করবেন। তো আপনি যখন ডাটাটা ইনসার্ট করলেন, তখন আপনি যখনই প্রিন্টে যাচ্ছেন, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট ক্লিক করবেন, কন্ট্রোল পি, তখন দেখা যাচ্ছে ডাটাটা এলোমেলোভাবে আসতেছে। তো আপনি এটা কিভাবে সাজাইতে পারেন? তো তার জন্য প্রথম কাজ হচ্ছে, আপনি চাইলে পেজ লেআউট থেকে পেজ সেট আপ করে নিতে পারেন। তো আমি এটাকে A4 সাইজ কাগজে প্রিন্ট করব। তো আমি A4 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরও দেখা যাচ্ছে যে আমার A4 সাইজ কাগজের বাইরে কিছু অংশ চলে গেছে। তো আমি এটাকে কিভাবে প্রিন্ট কপিতে সাজাইতে পারি খুব সুন্দর করে? তো তার জন্য আমি প্রিন্ট ভিউতে গেলাম। প্রিন্ট ভিউতে যাওয়ার পর এখান থেকে নো স্কেলিং যে অপশনটা আছে, আমি এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখান থেকে ফিট অল কলামস অন ওয়ান পেজ, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার কিছু কলাম অন্য পেজে চলে গেছে। তো সেটাকে আমি কিভাবে ঠিক করতে পারি? এই যে কিছু কলাম আমার অন্য পেজে চলে গেছে, তো তার জন্য আমি এখান থেকে ফিট অল কলামস অন ওয়ান পেজ, যখনই আমি এটা দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমার পুরো শিটটা চলে আসছে। কলামগুলো ঠিক আছে, কিন্তু পেজ বাই পেজ আমার রো গুলা অন্য পেজে যাচ্ছে, অর্থাৎ এক পেজ যখন শেষ হচ্ছে তখন অন্য পেজে যাচ্ছে। তো আমি যদি পুরো ফাইলটাই এক পেজে নিতে চাই, আমি সেটাও করতে পারতেছি এখান থেকে। তো আমি এখান থেকে ফিট অল রোজ অন ওয়ান পেজ, আমি সেটাও করতে পারতেছি, কিন্তু এই ক্ষেত্রে আমার এটা দেখতে কি বাজে দেখাচ্ছে। তো যদি প্রয়োজন আমি করতে পারি, আর যদি না প্রয়োজন হয় তাহলে আমি শুধুমাত্র এটা রাখতে পারি। তো এটা রাখলে মোটামুটি আমার চলতেছে। তো চাইলে আমরা এভাবে প্রিন্টটা সিলেক্ট করে নিতে পারি। এছাড়াও আমার যদি নির্দিষ্ট কোনো অংশ প্রিন্ট করার প্রয়োজন পড়ে, অর্থাৎ আমি চাচ্ছি যে এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত ডাটাগুলো প্রিন্ট করব, সেটা কি হবে? কিন্তু আমি যখনই প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে যে আমার একসাথে অনেকগুলো ডাটা আসতেছে। তো আমি এটাকে কিভাবে কাস্টমাইজ করে নিতে পারি? তো আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করে নিলাম 1 থেকে 9 পর্যন্ত। সিলেক্ট করার পর আমি এখান থেকে প্রিন্ট এরিয়াতে যাব। প্রিন্ট এরিয়াতে যাওয়ার পর আমি সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করলাম। তো যখনই আমি আবার প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি কন্ট্রোল পি দিয়ে, তখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র আমার 9টা ডাটা শো করতেছে, অর্থাৎ যতটুকু আমি সিলেক্ট করছি শুধুমাত্র ওইটুকু ডাটাই আমাকে দেখাচ্ছে। তো আমি চাইলে এইভাবেও কাস্টমাইজ করে ডাটাগুলো নিতে পারতেছি। তো আমি আরো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্রিন্ট এরিয়ার মধ্যে। আমি এটাকে এখান থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দিচ্ছি, যাতে এটা পুনরায় আগের মতো হয়ে যায়। তো এখানে আমার আরেকটা অপশন আছে ব্রেকস। তো ব্রেকসটা আমাদের কি কাজে আসে? আমি দেখতে পাচ্ছি যে আমি যখনই কন্ট্রোল পি দিয়ে এখান থেকে বের হচ্ছি, তখন আমার এখানে A4 সাইজ যেহেতু আমি সিলেক্ট করছি, তো আমার A4 সাইজ পেপারটা শেষ হচ্ছে ঠিক এই জায়গায় যে ডট ডট গুলো দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার এক পেজের মধ্যে 47টা না, শুধুমাত্র 39টা ডাটা আমি রাখবো। কিভাবে? তো সেটা আমি করতে পারতেছি। যখনই আমি এখান থেকে 40 নাম্বার ওটা সিলেক্ট করলাম, অর্থাৎ 39 যে নাম্বার যে ডাটা সেটা। তো আমি এখান থেকে ব্রেকসে গেলাম, ব্রেকসে যাওয়ার পর ইনসার্টে পেজ ব্রেক দিলাম। তো যখন আমি পেজ ব্রেক দিচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে যে আমার ডাটাটা ওখানে ভেঙে গেছে, অর্থাৎ পরবর্তীতে বাকিগুলো আমার অন্য পেজে চলে গেছে। তো আমি চাইলে এভাবেও ডাটা ভেঙে নিতে পারি, অথবা প্রিন্ট এরিয়ার মাধ্যমেও সিলেক্ট করে নিতে পারি। প্রিন্ট এরিয়ার মাধ্যমে যদি সিলেক্ট করি শুধুমাত্র নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট হবে, আর যদি পেজ ব্রেক করি তাহলে পেজটা শুধুমাত্র ওখানে ভাঙবে এবং পরবর্তী ডাটাগুলা অন্য পেজে চলে যাবে। তো এর মধ্যে আমি আরো একটা ছোট্ট ট্রিক্স আপনাদেরকে শেয়ার করতেছি। তো যখন আমি এখান থেকে আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি, রিসেট অল পেজ ব্রেকস। তো যখন আমি এখানে যাচ্ছি, তো দেখতে পাচ্ছি যে আমার শুধুমাত্র হেডিংটা শুধুমাত্র প্রথম পেজে দেখাচ্ছে, কিন্তু বাকি পেজগুলোতে দেখাচ্ছে না। আমি চাইলে এটাকেও চেঞ্জ করে নিতে পারি, অর্থাৎ আমি চাচ্ছি যে প্রত্যেক পেজে হেডিংটা দেখাবে, কিন্তু শুধুমাত্র ডাটাগুলো অপরিবর্তিত থাকবে, পরিবর্তন হবে। কিভাবে? তো তার জন্য আমি এটাকে এখান থেকে 1 নম্বর ওটা সিলেক্ট করে নিলাম, প্রিন্ট টাইটেলস এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমি এই জায়গায় যাব, রোজ টু রিপিট অ্যাট টপ। তো আমি এখান থেকে আবার 1 নম্বর ওটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এখন আমি যখন আবার প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি, যাওয়ার পর আমি দেখতেছি যে প্রত্যেকটা পেজে আমার হেডিংটা সেম আছে, অর্থাৎ যে প্রথম যে রোটা প্রত্যেকটা পেজে রিপিট হচ্ছে। তো আমি চাইলে এভাবেও আমার জিনিসটাকে কাস্টমাইজ করে নিতে পারি। এছাড়াও আমার যদি আমার এখানে 3টা পেজ আছে, তো আমি যদি শুধুমাত্র 2টা পেজ প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে পেজেস থেকে 1 ক্লিক করলাম, 1 থেকে 2, অর্থাৎ সে শুধুমাত্র আমাকে 2টা পেজ প্রিন্ট আউট করে দিবে যখন আমি প্রিন্টার থেকে প্রিন্ট করতে যাব। তো এছাড়া আমার আরো একটা অপশন আছে, যখন আমি এটাকে দেখতে পাচ্ছি এটা পোর্ট্রেট আকার অর্থাৎ খারাপভাবে আসতেছে, তো আমি যদি এটাকে বাঁকা করতে চাই, আমার এখানে অরিয়েন্টেশন নামক একটা অপশন আছে। তো আমি এখান থেকে যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি, ল্যান্ডস্কেপে ক্লিক করার পরে আমি যখন প্রিন্ট রিভিউতে যাচ্ছি আমার পেজটা বাঁকা হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। তো আগে যেহেতু আমি স্কেলিং করছি, এখন স্কেলিংটা বাদ দিচ্ছি, স্কেলিংটা বাদ দিলাম। তো বাদ দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কি এতটুকু
আমার আসতেছে। তো আমি চাইলে এটাকে আরো ছোট বড় করে আমার মতো করে এখান থেকে সাজিয়ে নিতে পারি, যেহেতু আমার ল্যান্ডস্কেপ এতটুকু আসতেছে। এছাড়াও আপনি এখান থেকে মার্জিন সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আমি এটাকে ঠিক করে নিচ্ছি, আবার পুনরায় পোর্ট্রেটে দিলাম। তো আমি যদি এখান থেকে মার্জিনে চলে যাই, অর্থাৎ আগে আমি প্রিন্ট ভিউতে দেখাচ্ছি, তো আমার এখানে যথেষ্ট পরিমাণ উপরে মার্জিন এবং দুই পাশে মার্জিন শো করতেছে। আমি এটাকে ঠিক করে নিলাম সুবিধার জন্য। তো আমি যদি এই মার্জিনগুলো কমাইতে বাড়াতে চাই, তাহলে আমি এই জায়গায় মার্জিনে যাব। এখানে ডিফল্ট ভাবে একটা মার্জিন দেওয়া আছে, এটা কাস্টম করা নর্মাল, আপনি নর্মাল দিতে পারেন অথবা হোয়াইট দিতে পারেন অথবা ন্যারো দিতে পারেন। তো যখন আমি হোয়াইট দিচ্ছি, অর্থাৎ চারপাশে আমার 1 ইঞ্চি করে মার্জিন তারা দিচ্ছে, কিন্তু যখন আমি এখান থেকে ন্যারোতে ক্লিক করতেছি, সে চারপাশে কি এটা কমে ফেলছে 0.75 ইঞ্চি। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো আমি যখন আবার যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে এটা আরো কমে গেছে। তো এছাড়া আমার যদি এখান থেকে মার্জিন পছন্দ না হয়, আমি এখান থেকে কাস্টম মার্জিনে দিয়ে নিজের মতো করে মার্জিন দিতে পারতেছি। এখান থেকে নিজের মতো করে হেডার কতটুকু দিব, তারপর আমি লেফটে কতটুকু রাখবো, রাইটে কতটুকু রাখবো, টপে কতটুকু এবং বটমে কতটুকু, এবং শেষে ফুটারে কতটুকু, আমি এখান থেকে এগুলা করতে পারতেছি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।